আসসালামু আলাইকুম। অনেকের প্রশ্ন হচ্ছে আমি কিভাবে আমার প্রোফাইলটা রেডি করতে পারি যাতে ট্যুরিস্ট ভিসা পেতে পারি উন্নত দেশে, বিশেষ করে কানাডায়, ইউএসএ বা ইউরোপে। তো আমি সেক্ষেত্রে আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি যে আপনি কিভাবে আপনার প্রোফাইল, আপনার ট্যুরটাকে সাজালে, আপনার ব্যালেন্স অ্যাকাউন্ট স্টেটমেন্টটাকে সাজালে আপনি আপনার আ ভালো উন্নত দেশে ভিসা পেতে পারেন। সেরকম একটা এক্সপেরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আশা করি ফলো করলে মোটামুটি কাজে দিবে। সবাই এটা 100% কাজে দিবে এমন না। যদি ১০০ জন ফলো করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে 50% 60% আ কাজে দিবে। প্লাস হচ্ছে অবশ্যই তার প্রোফাইল ভালো হতে হবে। ভালো একটা জব থাকতে হবে, ভালো একটা ইনকাম থাকতে হবে। সেটা বিজনেস হোক অথবা সেলের মাধ্যমে আসুক। ৫০-৬০ হাজার টাকা মিনিমাম, এটা হচ্ছে মিনিমাম একটা স্ট্যান্ডার্ড। যে ৫০ থেকে ৬০ হাজার টাকা আপনার একটা ইনকাম থাকবে, স্যালারি অ্যাকাউন্টে আসবে। অথবা ব্যবসা হলে তো সেটা আপনি আপনার মতো করে আপনি সেটা বলতে পারবেন বা দেখাইতে পারবেন। আপনি ইনকাম যদি করেন ৪০, আপনি দেখালেন ৮০। এটা আসলে আ ব্যবসায়িক হলে এটা সম্ভব। সো ১ম এ আসি কিভাবে আপনি আপনার ট্যুরটা সাজাবেন, এটা ইম্পোর্টেন্ট একটা বিষয়। তো আপনি যেটা করতে পারেন, আপনি কমপক্ষে আমার মনে হয় যাদের বেতন ৫০-৬০ এর মধ্যে, ৬০ এর মধ্যে, ৫০ থেকে ৬০ এর মধ্যে তাদের জন্য কমপক্ষে ৭ টা দেশ ঘোরা উচিত। ৬টা-৭ টা দেশ ঘোরা উচিত। যাদের বেতন ৭০, ৮০, ৯০, ১,০০,০০০ টাকা তারা ৩টা-৪ টা ভালো দেশ ঘুরলেই ইনাফ। কারণ ভিসা পাওয়ার ব্যাপারটা নির্ভর করে আসলে বেশ কয়েকটা বিষয়ের উপর। সেটা হচ্ছে আপনি আসলে কোথায় জব করেন, আপনার বেতন কত, সামাজিক মর্যাদা আপনার কেমন, ফ্যামিলি স্ট্যাটাস, কয়েকটা টাইস মূলত। সেটা হচ্ছে আপনার জব টাইস, ফ্যামিলি টাইস, কান্ট্রি টাইস। যে টাইসের উপর ভিত্তি করে আপনি আসলে দেশে ব্যাক করবেন, যে আপনি একটা ভালো জব করেন, আপনার স্যালারি ৬০, ৭০, ৮০, আপনি আপনার ফ্যামিলি আছে। সো আপনার ফ্যামিলি থাকা মানে আপনি আবার দেশে ব্যাক করবেন, এটাই মিন করে নরমালি তাদের সেন্সে। আপনি দেশের পার্সপেক্টিভে আপনি একটা ভালো অবস্থানে আছেন সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে। যেটার জন্য আপনি কোনো ভালো দেশে গেলে আপনি আবার ব্যাক আসবেন। এই টাইসগুলা যদি স্ট্রং থাকে তাহলে আপনি ভিসা পাবেন। ট্রাভেল হিস্ট্রি, ব্যাংক অ্যাকাউন্টে যদি ভালো লেনদেন এবং ব্যালেন্স থাকে তাহলে আপনি ভিসা পাবেন। এটাই নরমাল, এটা হচ্ছে নরমাল সেন্স। ইনশাল্লাহ ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে 80-90%। পাসপোর্ট থাকলে ইন্ডিয়া যাই, আপনি ইন্ডিয়াটা ঘুরতে পারেন। ইন্ডিয়া আসলে আপনি কয়েকবারই যেতে পারেন। থাইল্যান্ডে একটা ট্যুর দিতে পারেন একসাথে। সেটা থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর হতে পারে। সেটা থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম হতে পারে। ফাইন। এরপর টুরিস্টের জন্য আরেকটা দেশ আমাদের পাশেই, মালদ্বীপ। এটা একটা ভালো দেশ, টুরিস্ট বেস কান্ট্রি এবং টুরিস্টের জন্য খুবই নামকরা। সো আপনি মালদ্বীপটা ঘুরতে পারেন অল্প টাকায়। ৬০-৬৫ হাজার টাকা হলে আপনি ঘুরে আসতে পারবেন। ৩-৪ দিনের একটা ট্যুর। ও আরেকটা ভালো কথা সেটা হচ্ছে ট্যুরটা মিনিমাম ৪ দিন রাখেন। একটা সিঙ্গেল দেশ যদি ঘোরেন ৩ থেকে ৪ দিন মিনিমাম রাখবেন ট্যুর। ৪ দিন বেস্ট অ্যাটলিস্ট। আর যখন একসাথে ২টা বা ৩টা দেশ ঘুরবেন, কমপক্ষে একটা দেশে ৩ দিন স্টে করার চেষ্টা করবেন। এটা একটা ফ্যাক্ট। কারণ আপনি ৪ দিনে ৩টা দেশ ঘুরবেন, এটা কোনো ট্যুর না আসলে। এটা শুধু সিল মারা। আর এগুলা ভিসা অফিসার এগুলো খুব ভালোভাবেই জানে। তারা এগুলো দেখতে, দেখতে, কাজ করতে, করতে তারা এই ব্যাপারটা বুঝে ফেলছে। সো এটা মাথায় রাখবেন যে একসাথে ২টা-৩টা দেশ ঘুরলে অবশ্যই ৩ দিন স্টে করার চেষ্টা করবেন একেকটা দেশে। সিঙ্গেলি ঘুরলেও ৩ থেকে ৪ দিন কমপক্ষে একটা দেশে আপনি থাকবেন। এইভাবে আরকি আপনার ট্যুরটাকে সাজান। তো এদিকে আপনি ভারত গেলেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড অথবা সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া গেলেন, দেন মালদ্বীপ গেলেন। আপনার ৪টা-৫টা দেশ হলো। আরেকটা ট্যুর দিতে পারেন দুবাইয়ের সাথে, সেটা কাতার, দুবাইয়ের সাথে সেটা মিশর, দুবাইয়ের সাথে সেটা সৌদি আরব বা বাহরাইন। এভাবে আরকি, সরি বাহরাইন দরকার নাই, জর্ডানটা নামকরা টুরিস্টের জন্য বেশ
ইসলামিক অনেক স্থাপত্য, ঐতিহাসিক স্থান আছে। তো এইভাবে আর ২টা দেশ কমপক্ষে ঘুরলে আপনার ৭টা দেশের একটা সুন্দর একটা ট্রাভেল হিস্ট্রি হয়ে গেল। অ্যাকাউন্টে যদি আপনার মাসে ৫০ থেকে ৬০,০০০ টাকার ভিতরে আসে, এটা হচ্ছে মানে অ্যাভারেজ স্ট্যান্ডার্ড বলা যায়। ৬০-এর উপরে হলে বেস্ট। কিভাবে আপনার ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন, এটা নেক্সট একটা ভিডিওতে আমি ইনশাল্লাহ করব। আমি জাস্ট আজকে আপনাদেরকে একটা ট্রাভেল হিস্ট্রি কীভাবে সাজাতে হবে সেটা সম্পর্কে একটা ধারণা দিলাম। বিকজ আপনি বাংলাদেশে আছেন, পাশের দেশ ইন্ডিয়ায় যাবেন, নেপাল যেতে পারেন। আমার মনে হয়েছে নেপাল না গেলেও সমস্যা নাই, যেহেতু আপনি 7টা দেশ, অন্য 7টা দেশ ঘুরছেন, নেপাল না গেলেও সমস্যা নাই। আর তারপরে থাইল্যান্ড হচ্ছে আপনার পাশে সবচেয়ে সুন্দর ট্যুরিস্ট কান্ট্রি, প্রচুর লোক আসে এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 2-3-এর ভিতরে থাকে সবসময়। সো থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর যেতে পারেন, এগুলো ট্যুরিস্ট কান্ট্রি। দেন মালদ্বীপ। আর এরপরে মিডল ইস্ট এরিয়াতে গিয়ে আপনার অবশ্যই ইউনাইটেড আরব আমিরাত প্লাস এর সাথে কাতার অথবা ইজিপ্ট অথবা জর্ডান অথবা সৌদি আরবিয়া, এই 4টা যে কোনো একটা দেশ ঘুরলে মোটামুটি এশিয়ার মোটামুটি টুরিস্ট কান্ট্রিগুলো আপনার ঘোরা শেষ। এখন আপনি চাইলে, এবং এটা অবশ্যই এই 7টা দেশ 1 বছরে ঘুরবেন না, 2 বছর সময় নেন হাতে, 1.5 থেকে 2 বছর সময় নিয়ে এটা ঘোরেন। কমপক্ষে 3 মাস 4 মাসের গ্যাপ দিবেন। আপনি যেহেতু একজন চাকরিজীবী ইচ্ছা করলে হুটহাট করে আসলে আপনি ঘুরতে পারবেন না। সো একটা গ্যাপ দিতে হবে আপনাকে, 3-4 মাসের গ্যাপ দিয়ে আপনি বছরে 2টা 3টা বা 4টা দেশ সর্বোচ্চ, যদি একসাথে 3টা ঘোরেন আর একটা সিঙ্গেলই ঘুরলেন, 4টা দেশ হয়ে গেল, এনাফ। অথবা 2টা করে ঘুরলে আপনি 2টা এসে 2 বারে 6 মাসের ব্যবধানে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে একটা ঘুরলেন, একবারে 2টা দেশ, দেন তারপরে আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে আবার 2টা দেশ ঘুরলেন। এভাবে করতে পারেন। বিজনেসম্যানরা র্যান্ডমলি ঘুরতে পারেন, কিন্তু সেই র্যান্ডমলি আবার যেন এমন না হয় পরপর একসাথে 4টা দেশ ঘুরলেন 2 মাসের ভিতরে, আবার 1 বছর 1.5 বছর কোনো ফাঁকা, এটা করেন না। আপনি 4 মাস 6 মাসের একটা ব্যবধান দিয়ে আবার ঘুরতে যান, এটা করেন। আশা করি ট্রাভেল হিস্ট্রি আপনার কাজে লাগবে। আর আপনার মতামত থাকলে অবশ্যই দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।